বাড়াবাড়ি করতে গিয়ে আমরা যেন সবে বরাত নামে যেটা চলছে এটা যেন সবে কদরের উপরে উঠে না যায়। আবার ছাড়াছাড়ি করতে গিয়ে এটাকে একেবারে গুরুত্বহীন করে ছেড়িয়ে দেওয়া যাবে না, কারণ এর ফজিলত আছে। এই জন্যে বিশ্বনবী এর ফজিলত সম্পর্কে 15টা আমল করেছিলেন। কয়টা? হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শাবান মাস আসলে দেখতাম বিশ্বনবী অন্য মাসের তুলনায় বেশি বেশি রোজা রাখতেন। আর যারা সবে বরাত করে হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন, ওরা মাসে আপনি কয়টা রোজা রাখেন বলে তো দেখি। আর তো এইটাই তো আসল সুন্নত এই মাসের। আপনি রোজা রাখার খবর নেই, কারণ এটা রাখলে কষ্ট হবে। এদিকে নেই হালুয়া রুটি খাবার আছে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের এবাদত গুলো দেখলে আমার যা মনে হয়, ধারণা হচ্ছে খাবার যেখানে এবাদত সেখানে। এবাদত গুলো সব খাওয়া ভিত্তিক। এক কথা বলে না কেন? সবে বরাতে যারা খালি খাওয়া খাওয়া করে, সবে কদরে খাওয়া, সবে মেরাজে খাওয়া, পয়লা বৈশাখ নাম করে খাওয়া, বিশ্ব ভালোবাসা দিবসে খাওয়া, এরপরে খাওয়া বানিয়েছে মানুষ মরে গেলে খাওয়া, জন্ম নিলে খাওয়া, মুসলমানিতে খাওয়া। খাওয়া ছাড়া রবিউল আওয়ালে খাওয়া, এই খাওয়া ছাড়া কি আছে? একটা ইবাদত দেখেন। আর খাওয়া যে কি করে লাগে অন্য জাতি না জানলেও মুসলমান ভালো করে জানে। শাবান মাস আসলে নবীজি করতেন কি, আর আপনি কি করছেন? তেলাওয়াত কি তো আয়াতে ওই কথাগুলো আছে? মনোযোগ আছে আপনাদের? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাফসীর আকারে কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। বিশ্বনবী পৃথিবীতে সর্বোচ্চ কথা বলেছিলেন কিন্তু মাত্র 27 মিনিট। আর আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলে যাই, মানুষ শুনে যায়, কিন্তু মূল মেসেজটা নিতে পারে না, কারণ আমাদের কথায় কোনো মাল নেই। কথা বলেন না কেন? অথচ নবীর এই 27 মিনিটের বক্তব্য আজ 1500 বছর ধরে তামাম দুনিয়ার অনেক জাতি চেষ্টা চালাচ্ছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এত কথা 27 মিনিটে ছিল। খুব খেয়াল করে শুনিন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি আল্লাহ লিখে রেখেছিলাম। আপনি খেয়াল করেছেন? তাহলে এই শাবান, এই রমজান, এই মুহররম, এই মাসগুলো 2-4 দিন 2-4 বছর আগে তৈরি না। আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন, ওই দিন তার কিতাব মানে কোরআন। কারণ কি? কোরআনের নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই 12টা মাসের নাম নিচে লিখেছিলেন। তাহলে মুহররম এই নামটা বানিয়েছে কে? রজব এই নামটা বানিয়েছে কে? শাবান, রমজান এই নাম বানিয়েছে আল্লাহ নিজে। মিনহা আরবাআতুন হুরুম, তার ভেতরে 4টা মাস পবিত্র মাস। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরের ভেতরে লিখেছেন, 1 নম্বরে জিলকাদ, জিলহজ, মুহররম। কেউ কেউ বলেছে এটা শাবান অথবা রমজান অথবা রজব। এই 4টা মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটা যেহেতু পবিত্র মাস, হারাম মাস, হারাম মানে পবিত্র। ওই যে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ, অনেকে হারাম মানে মনে করো অবৈধ। হারাম মানে অবৈধ আর একটা অর্থ, কিন্তু মসজিদুল হারাম যেটা, এটা পবিত্র মসজিদ। আল্লাহর কাছে পবিত্র মাস কয়টা? আরো জোরে। এই 4 মাসে কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত যুদ্ধ, মারামারি, বিগ্রহ, উল্টাপাল্টা কাজ বন্ধ করে দিত। তাহলে এই মাসের ভেতরে যেহেতু শাবান মাসও আছে, কোন ঐতিহাসিকের
বর্ণনা অনুযায়ী। সুতরাং আমরা মুসলিম, 12টা মাসের 4 মাসের ভেতরে শাবান যেহেতু পেয়েছি, আল্লাহর এই নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে এই মাসকে সম্মান জানাবো।